এই আমার বাবাজি ভাইরা যেটা আমি বলতেছিলাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার চরিত্র দেখা আজকে তাইবাসীরা মুগ্ধ হয়ে গেল। তাইবাসীরা আমার নবীজিকে ফলো করেছে। এই বাচ্চা জীবনে মিথ্যা কথা কোনোদিন বলেছে কিনা, বাচ্চাটা মিথ্যা বলে কিনা, কিন্তু আমার নবীজি কোনোদিন মিথ্যা বলে না। তাইবাসীরা প্রমাণ করতে পারে না, আজও কেউ প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির দ্বারা জীবনে কোনোদিন মিথ্যা বলা হয়নি, জীবনে মিথ্যা বলে না। আজকে এই জন্য তাইবাসীরা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন নামে আখ্যায়িত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী। বাবাজি ভাইরা আমার মায়েরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে লালিত পালিত হইতেছে। হালিমার আরো একটা সন্তান ছিল আমার নবীজির সমতুল্য, অর্থাৎ আমার নবীজির বয়সের আমার নবীজির বয়সের কাছাকাছি 2 বছরের বড়, আর আমার নবীজি 2 বছরের ছোট। আমার দয়ার নবীজি দুধ ভাইয়ের নাম ছিল জুমরা। আমার নবীজি যা বলতেছে, মা আজকে আমিও তোমার সন্তান, আজকে আমার ভাই জুমরাও তোমার সন্তান, অতএব জুমরাকে ছাগল চড়াতে পাঠাও, আমাকে কেন পাঠাও না? ও গো জননী, আজকে জুমরার সঙ্গে আমিও ছাগল বকরি চড়াতে যাইতে চাই। হালিমা বলতেছে, মুহাম্মদ আজকে তোমাকে আমি ছাগল চড়াইতে যাইতে দিতে পারবো না, এই জন্য যেতে দিতে পারবো না। বন জঙ্গলে বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, শিয়াল আছে, কুকুর আছে, কত জীব জন্তু আছে, তোমাকে যদি আক্রমণ করে দেয় রে বাবা, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। যদি কোন রকম ভাবে আক্রমণ করে দেয়, আমি জবাব দিতে পারবো না আমার আমিনা বোনকে, অতএব তোমাকে বন জঙ্গলে যাইতে হবে না। আমার নবীজি বললেন, মা গো আজকে এই তাইফের বন জঙ্গলে ছাগল বকরি তো দূরের কথা, আমি নবী আমাকে আক্রমণ তো দূরের কথা, আমার ছাগল বকরি কেউ পর্যন্ত আক্রমণ করতে পারবে না। হালিমা বললে, বাবা রে তুমি বাচ্চা ছেলে, তুমি যাই বলো না কেন, আমি তোমাকে ছাগল চড়াতে যেতে দিতে পারবো না। নবী আমার সন্ধ্যাবেলা নিজের ঘরে আসিয়া যখন বিছানায় শুইলা, আমার নবীজির পাশে, আমার নবীজির কাছে আমার নবীজির দুধ ভাই জুমরা কিন্তু বাবা শুইতো। এবার আমার নবীজি জুমরাকে বলতেছে, ভাই জুমরা রে, তুমি যে একাই বন জঙ্গলে ছাগল বকরি চরণ করতে যাও, তোমাকে একাই কি ভালো লাগে? জুমরা বলে, ভাই গো একাই কি বন জঙ্গলে ছাগল চড়াইতে ভালো লাগে? একাই কখনো কোনোদিন ভালো লাগে না, তবে আমাকে কেন নিয়ে যাও না? জুমরা বলে, আমি মাকে অনেকদিন বলেছি আমার ভাই মোহাম্মদকে কেন পাঠাও না, আমার ভাই মোহাম্মদকে আমার সঙ্গে কেন দাও না? মা গো আমাকে একা একা ভালো লাগে না। মা বলেছে, জুমরা তুমি একাই ছাগল বকরি চড়াও, তোমার দুধ ভাই মোহাম্মদ যাবে না। এই বলে আমার মা কোনোদিন তোমাকে আমার সঙ্গে পাঠায় না। নবী আমার বলে, জুমরা রে, আমার মা তোমার সঙ্গে আমাকে পাঠাইবে, তবে আমি যে যুক্তিবিদ্যা তোমাকে আমি দেব, সেই যুক্তিবিদ্যা নিয়ে যদি তুমি কাজ করো, তাহলে তোমাকে নিশ্চয় আমাকে নিয়ে যাওয়ার জন্য বলবে। বলে, কি এমন কথা বলো
বলো, বলে ভাই সকালবেলা তুমি ছাগল বকরি নিয়ে জঙ্গলে যাবে না। তোমার মা যখন বলবে কেন জঙ্গলে ছাগল বকরি চরণ করতে যাও না, তুমি বলবা মা গো আমি অতক্ষণ পর্যন্ত ছাগল বকরি নিয়ে বন জঙ্গলে যাব না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমার সঙ্গে দিবা না। এই কথা যখন বলবা রে তোমার মা, আমার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশ্যই আমাকে তোমার সঙ্গে দেবে। সকাল হয়েছে রে বাবা, আমার যমুনা যেন উঠোনের উপরে বসে আছে। হালিমা বলতেছে বেটা কি ব্যাপার, ছাগল নিয়ে কি মাঠে যাবা না জঙ্গলে যাবা না? জুমরা বলে মা গো আজকে আমি ওয়াদা করেছি, নিয়াত করেছি যতক্ষণ পর্যন্ত আমার ভাই মোহাম্মদ গা আমার সঙ্গে ছাগল চড়াইতে না পাঠাইবা ততক্ষণ পর্যন্ত আমি ছাগল নিয়ে জঙ্গলে যাব না। হালিমা বুঝতে পারলে, জানতে পারলে আল্লাহ গো মোহাম্মদ আগামী কালকে আমাকে বলতেছিল ছাগল বকরি চড়াইতে যাওয়ার জন্য। আজকে জুমরাকে হয়তো রাত্রি বেলায় রাজি করেছে, এই জন্য জুমরা এই রকম কথা বলতেছে। এখন আমি যদি মোহাম্মদকে না যাইতে দিই জুমরা ছাগল বকরি নিয়ে যাবে না। জুমরাকে বলে জুমরা রে আজকে মোহাম্মদকে যে ছাগল বকরি চড়ানোর জন্য নিয়ে যাবে পিপাসা পাইলে কি খাওয়াইবা, ক্ষুধা পাইলে কি খাওয়াইবা বলো বলো। কারণ আমার মোহাম্মদের যদি কোনো কষ্ট হয়, যদি খিদা লাগে, যদি কোনো রকম চিন্তায় চিন্তিত হয়ে যায়, আমি হালিমা থাকতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জুমরা বলে মা আমার ভাইয়ের যদি ক্ষুধা পায় আমি ফল নিয়ে এসে আমার ভাইকে খাওয়াবো। যদি পিপাসা পাই গো মা আমি আমার ভাইকে ছাগল বকরি দুগ্ধ খাওয়াবো। ওগো মা করজোড়ে অনুরোধ করে বলে মা আমার ভাই মোহাম্মদকে আমার সঙ্গে একবার পাঠাইয়া দে। আমার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এ জুমরা শোনো আজকে মোহাম্মদকে তুমি নিয়ে যাওয়া জঙ্গলে ঠিক আছে, কিন্তু জঙ্গলের ব্যাপারে মোহাম্মদের কোনো জ্ঞান না, অভিজ্ঞতা না, কারণ কোনোদিন বন জঙ্গলে যায় না, জঙ্গলের রাস্তাঘাট চেনে না। যেহেতু তুমি অনেক দিন ধরে বন জঙ্গলে ছাগল বকরি চড়াও সেহেতু তোমার জঙ্গলের রাস্তা চেনা আছে। বাঘে ভাল্লুকে যদি আক্রমণ করার জন্য তেড়ে আসে ওই মোহাম্মদকে নিয়ে গাছের মধ্যে উঠে যাবে। কিন্তু আমার হালিমা তখনো পর্যন্ত জানতে পারে না যে আমার নবীজি দোনো জাহানের বাদশা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যেন বড় খুশি হয়ে গেলেন আমার নবীজিকে সঙ্গে লইয়া, যেন বাবা ছাগল বকরি নিয়া বন জঙ্গলের দিকে রওনা হয়ে গেলে। যেমনই বাবা বন জঙ্গলের মধ্যে গেছে অমনি যেন যত জীবজন্তু ছিল বাঘ ভাল্লুক আর যেন বাবা হাতি আর যেন শিয়াল কুকুর বিড়াল সব যেন আমার নবীজিকে আর জুমরাকে যেন ঘিরে ফেললো। জুমরা বলে আল্লাহ গো আজকে মোহাম্মদকে বাঁচানো তো দূরের কথা, আমিও জীবনে বেঁচে আর বাড়িতে যাব না। কেন না এতগুলো জীবজন্তু এমন ভাবে ঘেরাও করেছে, এদের মধ্য থেকে বেঁচে যাওয়া দুষ্কর হয়ে পড়বে। এই জন্য বাবাজি ভাইরা জুমরা যেন চোখটাকে বন্ধ করে নিয়েছে। এবার কিছুক্ষণ পরে দেখছে যেন কোন জীবজন্তু যেন আওয়াজ না, সবাই যেন চুপ হয়ে গেছে। আস্তে আস্তে জুমরা যখন চোখটাকে খুলে দেখছে সবাই যেন
সবাই যেন আদব সহকারে বসেছে আর একে একে সব জীবজন্তুগুলা আমার নবীর পায়ে যেন চুম্বন করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির পায়ে যেন চুম্বন করছে রে বাবা। তোমরা দেখে অবাক হয়ে গেল। আল্লাহ, আজকে মানুষ পাইলে পাগে ভাল্লুকে ছিঁড়ে খা, আজকে এই আবার কেমন মানুষ যে এর পায়ে চুম্বন করে। যারা বলে নবী আমার মতো ছিল, আজকে আমার নবীর পায়ে বাঘে চুম্বন করেছে, আজকে তাকে বাঘের কাছে যদি ফেলে দেওয়া হয় তারা সারা শরীরে চুম্বন করবে, একটু গোস্ত হাড় হাড্ডি পর্যন্ত থাকবে না। এরে বাবা, আব্বালু মা খালাকাল্লাহু নূরি, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আমার আল্লাহ তৈরি করেছিলেন নূর করে, আর আমার নবীর নূরে সারা জাহান তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নয়া দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পায়ে চুম্বন করিয়া সবাই যেন আপন আপন জঙ্গলের দিকে চলে গেল। আর আমার নবী মুস্তাফা আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা জুমরার সঙ্গে ছাগল বকরি চড়াইতে লাগলো। 2 দিন 3 দিন যখন ছাগল চড়াইলো, হঠাৎ করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন বাবা জ্বর হয়ে গেছে। এই জ্বর হয়ে যাওয়ার কারণে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর যেন বাবা ছাগল বকরি চড়াইতে আর যেতে দেয় না। এইদিকে বন জঙ্গলে পশু পাখিরা জীবজন্তুরা এরা বলে আর নবীকে কেন দেখা যায় না? আমরা প্রতিদিন 2 চোখ দিয়া আমার নবীজির নুরানিময় চেহারা দেখিয়া আমাদের প্রাণখানা জুড়াইয়া যায়। আজকে কয়েকদিন থেকে আমার নবীজি কেন ছাগল বকরি নিয়ে আসে না? এবার বাবাজি ভাইরা, এবার জীবজন্তুর আলোচনা করলো। আজকে নবী যখন বন জঙ্গলে আসছে না, সন্দেশ হালিমার সবচাইতে যেটা ভালো ছাগল, ওই ছাগলটাকে যদি আমরা নিয়ে আসতে পারি, হয়তো ওই ছাগলটাকে আমার নবীজি নিতে আসবে। আর আমার নবীজি যখন নিতে আসবে, আমরা শেষবারের মতো আমাদের নবীকে দেখে নেব। পাখে বলল ঠিক আছে, তবে কে ছাগলটাকে আনবে? কেউ যেন রাজি হয় না, কারণ যে আনতে যাবে হয়তো তার উপরে মার পড়বে, হয়তো তাকে তাড়বে। এই জন্য বাবা কেউ রাজি হয় না। বাঘ বলতেছে আমি যাব। এবার যখন চলতে আরম্ভ করেছে, শিয়াল বলতেছে মামা কোথায় যাবা? বলে আমি হালিমার ছাগল আনতে যাব। শিয়াল বাবা বাঘের রাজা, আপনার জঙ্গলের রাজা। বাঘ হইতে পারে, কিন্তু সব চাইতে বুদ্ধিমান হলো শিয়াল। শিয়াল বলতেছে মামা গো, আজকে আমার নবীজির বাড়ির ছাগল নিয়ে আসবে। আজকে ছাগল আনা তো দূরের কথা, বাঘ দেখলে মানুষ তোমাকে তাড়া শুরু করে দিবে। অতএব তোমার চাইলে হবে না, আমি শিয়াল আমি হালিমার ছাগল নিয়ে আসবো। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে, হালিমার বাড়ি থেকে সব চাইতে যেটা ভালো ছাগল, ওই ছাগলটাকে শিয়াল যেন বাবা উঠিয়ে নিয়ে চলে আসলো। জুমরা ছুটতে ছুটতে গিয়া কাঁদতে কাঁদতে বলতেছে মা, আমাদের সব চাইতে যেটা ভালো বকরি ছিল, আমাদের সব চাইতে যেটা সুন্দর ছাগল ছিল গো মা, ওই ছাগলটাকে আজকে শিয়ালে তুলে নিয়ে গেছে মা। হয়তো এই ছাগলটাকে আর ফিরে পাওয়া যাবে না। আমার নবীজি
সব কিছু জানতে পারছে। আমার নবীজি বলতেছে মা ওগো আমার দায় হালিমা আজকে আমাকে যদি একবার অর্ডার দাও, আমাকে যদি একবার আদেশ দাও, আমি নিয়ে আসবো তোমার ওই ছাগলটা। হালিমা বলতেছে মোহাম্মদ আমার ছাগল গেছে যাক রে বাবা, কিন্তু তুমি যাওয়ার পরে যদি তোমার কোনো অসুবিধা হয়ে যায়, যদি তোমার কোনো যদি ক্ষতি হয়ে যায়, আমি হালিমা সহ্য করতে পারবো না, অতএব তোমাকে যাইতে হবে না। আবার নবীজি বলল মা গো আমার উপরে তুমি আস্থা রাখতে পারো, আমার কিছু হবে না। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যদি তোমার কিছুই না হয় যাও যাও, তবে তুমি নিয়ে আসো দেখি। এবার আমার নবীজি ছাগলটাকে নেওয়ার জন্য যখন বন জঙ্গলের মধ্যে আসলো রে বাবা, দেখছে যেন ওই ছাগলটাকে মিডিলে রেখেছে, মধ্যে রেখেছে, আর সকল জীব জন্তু যেন চতুর্দিকে ঘেরাও করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই আমার নবীকে দেখেছে অমনি যেন ছাগল আমার নবীর দিকে তাকিয়েছে। আর জীব জন্তুরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার এই ছাগলটাকে আমরা নিয়ে এসেছি খাওয়ার জন্য নয়, ভক্ষণ করার জন্য নয়। নবী গো আপনাকে অনেক দিন ধরে দেখতে পাই না, এই জন্য আপনার ছাগলটাকে নিয়ে আসবো। আপনি ছাগলটাকে নেওয়ার জন্য আসবেন আর শেষবারের মতো আপনাকে দর্শন করব, এই উদ্দেশ্যে আপনার ছাগলটাকে নিয়ে আসা। সবাই জানো আমার নবীজির পায়ে চুম্বন করলো, শেষ দেখা যেন আমার নবীকে দেখলো, আর আমার নবীজি ওই ছাগলটাকে নিয়ে যেন হালিমার বাড়িতে আসলো। আরে আমার বাবাজি ভাইরা আজকে বন জঙ্গলের পশু পাখিরা জীব জন্তুরা আমার নবীজিকে চিনল, কিন্তু আমরা জগতে কিছু মানুষ হইলাম রে বাবা যারা এখনো নবীজিকে চিনতে পারলাম না। ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে আসলো, আসার পরে পরের দিন যেন বাবা আবার ছাগল বকরি চরানোর জন্য গেল। আর যাওয়ার পরে বাবারে এবার দুইজন মানুষ আসিয়া আমার নবীজির দুই হাত ধরিয়া যেন পাহাড়ের দিকে নিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ভাইকে যখন দুইজন বান্দা হাত ধরে পাহাড়ের দিকে নিয়ে যাবে, তখন আরেক ভাইকে বাবা বসে থাকবে, তোমরা জানো আমার নবীজির পেছনে পেছনে যায়, ভাইকে কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায়। এবার লক্ষ্য করে দেখতে জানো পাহাড়ের উপরে নিয়ে গিয়া আমার নবীজিকে ওই পাহাড়ের উপরে শোয়া দিয়া গলা থেকে যেন নাভি পর্যন্ত বাবা কেটে দিল, আর বুকের মধ্যে থেকে যেন কলজা আর যেন দিলটাকে বাহির করা হলো। তোমরা যেন ভয় পেয়ে গেল, তোমরা ছুটতে ছুটতে হালিমার কাছে যাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা গো আমার ভাই হয়তো এতক্ষণ পর্যন্ত আর জগতের মধ্যে বেঁচে না, এতক্ষণ পর্যন্ত আমার দুধ ভাই মোহাম্মদ আর হয়তো জগতের মধ্যে না। হালিমা বলল কেন রে বাবা? বলে মা দুইজন মানুষ আজকে মোহাম্মদকে পাহাড়ের দিকে নিয়ে গেল, আর নিয়ে যাওয়ার পরে আবার মোহাম্মদের গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিল, বুকের মধ্য থেকে যেন দিল আর কলজাটাকে বাহির করলো। আমি যমুনা নিজের চোখে দেখলাম। মা গো আমার ভাই আর হয়তো জগতে না। যেমন এই কথা শুনলে শোনার পরে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে যেন পাহাড়ের দিকে অগ্রসর হলো। এবার পাহাড়ের দিকে যাইয়া লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি
একটা পাথরের উপরে মনটাকে খারাপ করে যেন বসে আছে। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার নবীজিকে জড়াইয়া ধরিয়া বলে, এ মুহাম্মদ, আজকে তোমরা বললো তোমার গলা থেকে যেন পেট পর্যন্ত চিরে দিল, দিলটাকে আর কলিজাটাকে নাকি বাহির করলো। নবী আমার বললে, হ্যাঁ গো মা, কারণ হইল আমার নবী যেটা বলে সেটা সত্য, সেটা সত্য, সেটা সত্য। হালিমা কোনদিন আমার নবীকে দ্বিতীয়বার একটা কথা জিজ্ঞাসা করে না, কারণ আমার নবী যেটা বলেছে হালিমা সেটা মেনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হালিমা বলে, মুহাম্মদ, গলা থেকে নাভি পর্যন্ত যে কেটেছিল, দেখে দেখে তোমার কোন জায়গাটা কেটেছে। আমার নবীজির জামা মুবারক খুলে যখন দেখছে, আমার নবীজির বুকের মধ্যে কাটা তো দূরের কথা, একটা দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বলে, মুহাম্মদ, আজকে যেই দুইজন মানুষ এসেছিল তারা তোমার বুকটাকে কেটেছিল, তারাকে তুমি চিনেছ? নবী আমার বলে, মা, আজকে যারা আমার বুকটাকে কেটেছিল তারা জগতের কোনো মানুষ নয় গো মা, তারা ছিল আমার আল্লাহর ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আমার নবীজির সেনা চেক করা হয়েছিল, আমার নবীজি যেন বাবা দিলটাকে পরিষ্কার করা হয়েছিল হাউজে কাউসারের পানি দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা যদি একটু জায়গা কেটে যায়, বড় বড় ডাক্তারের কাছে যান, কোটি কোটি টাকা আপনি খরচা করেন, ওই জায়গাটা হয়তো আপনার একদিনের মধ্যে ভালো করে দিতে পারবে মহলমের দ্বারা, ওষুধের দ্বারা, কিন্তু দাগ মিশাইতে পারবে না। পারবে বাবা? আজ পর্যন্ত যে মায়ের অপারেশন হয়েছে, যেই বাপজিরা অপারেশন হয়েছে, মরা পর্যন্ত তার ওই অপারেশনের জায়গার দাগটা মিটাই না। মিটাই কি? মিটাই না। কিন্তু বাবা রে, যারা বলে নবী আমার মতো ছিল, তোমার দাগ নখ কাটতে গিয়ে কেটে গেলে তোমার দাগ মিটাই না, কিন্তু আমার নবী কেমন ছিলেন একবার দেখেন। যে আমার নবীজির গলা থেকে পেট পর্যন্ত কেটেছিল, কিন্তু তবুও আমার নবীজির কাটার দাগ বোঝা যাইতেছিল না। তাহলে আমার নবী কেমন ডাক্তার ছিলেন, আমার নবী কেমন বিজ্ঞান ছিলেন, আমার নবী কেমন দর্শন ছিলেন, আমার নবী যে বার্তা দিয়ে গেছে আজকে থেকে 1446 হিজরি আগে, আজও পর্যন্ত কোন বিজ্ঞান দিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমার নবীর চাইতে বড় বিজ্ঞান আর কেউ হবে না, আমার নবীর চাইতে বড় ডাক্তার আর কেউ হবে না, আমার নবীর চাইতে বড় দর্শন আর হবে না। আজও নাই, কালো থাকবে না, কিয়ামত পর্যন্ত থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রকেট যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা বিজ্ঞান হয়েছে, যাদের দেশে শুধুমাত্র যায়, তারা যদি এত পপুলারিটি অর্জন করে রে বাবা, আজকে থেকে 1446 হিজরি আগে আমার নবীজি শুধু চাঁদের দেশে নয়, সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় রকেট ছিল না, বিমান ছিল না, প্লেন ছিল না। আজকে নবীর যদি আমরা প্রশংসা করি তো অনেক মানুষ আছে যাদের খারাপ লাগে। একজন বিজ্ঞান
বিজ্ঞানের মোবাইল ব্যবহার করে তার নাম করলে তাদের ভালো লাগে, যে হলো বিজ্ঞানের বিজ্ঞান আমার নবী। আজকে ওই নবীর প্রশংসা করলে কিছু মানুষ আছে যাদের খারাপ লাগে। একটু মাইন্ডে নিয়ে দেখো রে বাবা, যে বিজ্ঞান বড় নাকি আমার নবী বড়। আর এই জন্য কবির ভাষায় কবি যেন বলতেছে, বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ডাক্তার আছে, সাপে কামড়াইলে থুতু দিয়া ভালো করবে। ডাক্তার পাওয়া যাবে এরকম? পাওয়া যাবে না। সাপে কামড়াইলে হাসপাতাল নিয়ে গেলে আগে একটা নয়, দুইটা নয়, 100টা ইনজেকশন দেবে, রক্ত পরীক্ষা করবে, তারপরে বলবে পেশেন্ট মরবে না বাঁচবে। যারা বলে নবী আমার মতো ছিল, আজকে তাদের থুতু যদি ঘামাচিতে দিয়া দেওয়া হয় ভালো হতো দূরের কথা, তার থুতুর জীবাণুতে তার ওই ঘামাচির জায়গায় ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। তারাই আবার বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজির থুতুর পাওয়ার কত ছিল রে বাবা। আবু বকরের পায়ে যখন আপনার সাপে দংশন করে দিয়েছিল, বিষের জ্বালা সারা শরীরটা যেন কাতর হয়ে গিয়েছিল, সবুজ বর্ণ হয়ে গিয়েছিল। নবী আমার বলে আবু বকর তোমার চোখে কেন পানি? আবু বকর বলে নবী গো আমাকে সাপে দংশন করেছে। নবী আমার বললেন কোন জায়গায়? বলে পায়ের তালুতে। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলেছিলেন খোদার কসম করে বলি, নবী আমার যখন থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন আমার সমস্ত শরীরের বিষ পানি হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর পাইবা কি? এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইমাম সাহেবের কাছে, আলেমের কাছে তাবিজ নিতে গেলে নাকি শিরক ও বিদআত হয়ে যায়, কিন্তু আমার নবী যে বড় ডাক্তার ছিল, আমার নবীর কাছে গেলে নবী ওমেসডি, প্যারাসিটামল, তারপরে আপনার ক্যালপল, এইরকম কোন ওষুধ দিত নাকি? এইরকম কোন ওষুধ দিত না। নবী আমার কোরআনের আয়াত দিত, আর কিছু গাছ গাছরা দিত। এতে মানুষের রোগ বালা ভালো হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝার হবে কি? ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর পাইবা কি? এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ আলা আলা
হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ মুহাম্মদ শোনো রে, আজকে যখন তোমার এত বড় বিপদ হয়ে গেছে, আমি হালিমা তোমাকে আর আমার বাড়িতে রাখবো না, চলো চলো আজকে তোমার মায়ের বাড়িতে তোমাকে রেখে আসে, তোমার আব্বার বাড়িতে তোমাকে দিয়ে আসে। কেননা আজকে তোমার আব্বার বাড়িতে না দিয়ে আসলে যদি তোমার কোনো বাধা বিপদ হয়ে যায়, আমি হালিমা আমি আমিনাকে জবাব দিতে পারবো না। আমার নবীজি বললে, মা গো কখন যাই মা? আমার মক্কা নগরে। বলে আগামী কালকে বের হয়ে যাব। আগামী কালকে আমার নবীজিকে গোসল বানিয়ে দিলেন, সুরমা পরিয়ে দিলেন, আর যেন পোশাক পরিধান করাইয়া দিলেন। করাইয়া দেওয়ার পরে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আজকে আঙ্গুলখানা ধরে যেন তায়েফ থেকে মক্কার দিকে যেন রওনা হয়ে গেলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু দূর যাওয়ার পরে আমার নবীজিকে বলে, এ মুহাম্মদ শোনো রে, আজকে এতটা পথ অতিক্রম করে আসলাম, আজকে এতটা পথ আমি বেয়ে আসলাম, আমার শরীরটা একটু পেরেশান হয়ে গেছে। এ মুহাম্মদ আসো আসো আমরা এই জায়গাতে একটু আরাম করে নিই। নবী আমার বলে, মা গো আরামের যদি প্রয়োজন হয় তুমি আরাম করো, আমি তোমার পাশে বসে আরাম করি। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা যেন চুপ করে আপনারা বসে আছে। বসে থাকতে থাকতে যেন বাবা চোখটা বন্ধ করেছে, অমনি যেন ঘুম চলে এসেছে। আমার নবীজি চতুর্দিকে লক্ষ্য করে দেখছে যেন চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো জন ঘর বাড়ি দেখা যায় না। হঠাৎ করে লক্ষ্য করে দেখতে যেন একটা জায়গায় একটা পাকা ঘর আছে, দেওয়াল দেওয়া যেন ঘর আছে। আমার নবীজি গোটে গোটে পায়ে যেন হেঁটে যায় হেঁটে যায়। এবার যাওয়ার পরে ওই ঘরের দরজায় যেমনই বাবা হাত দেওয়া, অমনি যেন দরজাটা খুলে গেছে। আর যেমনই দরজাটা খুলে যাওয়া, ওই ঘরের মধ্য থেকে যেন শত শত মূর্তি আমার নবীর পায়ের তলে যেন মুখ থুবড়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির পায়ের তলে যখন মূর্তিগুলা পড়েছে, ওই আপনার ঘরের পুরোহিত যেন বাহির হয়ে আসা আমার নবীজির হাতখানা ধরেছে। ধরার পরে বলতেছে, এ বাবু শোনা শোনো রে, আজকে এই মূর্তিগুলা তুমি কেন ভাঙলে? মূর্তিগুলা ভাঙার কারণটা কি বলো? আমার নবীজি বলতেছে, শোনো গো, আজকে আমি এইটুকু সন্তান, আমার আজকে বাল্য অবস্থা, আর আজকে এত বড় বড় মূর্তিগুলা আমি কেমন করে ভাঙতে পারি? পুরোহিত বলল, শোনো রে বাবা, আজকে এই জায়গায় তুমি ছাড়া আর কেউ না। আজকে আমি জানি, আমি বুঝতে পারছি তোমার দ্বারা মূর্তিগুলো ভাঙা সম্ভব নয়। তুমি এত বড় মূর্তি কোনোদিন ভাঙতে পারবে না। অতএব আজকে আমার গ্রামের লোকেরা যখন শহরের লোকেরা এসে যখন জিজ্ঞাসা করবে, আমি জবাব দিতে পারবো না। এই জন্য ঘর যখন তুমি খুলেছ, দরওয়াজা যখন তুমি হাত দিয়েছ, অতএব আমি তোমার নাম দিয়ে দেব, এ বাচ্চাটাই মূর্তিগুলা ভেঙেছে। নবী আমার বলে, শোনো গো, আমি এই মূর্তিগুলা ভাঙে না। ওই পুরোহিত যেন আমার নবীর কথা শোনে না। আমার নবীকে নিয়ে যাইয়া একটা ঘরের মধ্যে যেন বন্দি করে দিলা। এইদিকে বাবা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা চুপ করে বস আপনার ঘুমিয়ে আছে। হঠাৎ করে চোখটা যখন খুলেছে, ডান দিকে তাকায় দেখে নবী না, বাম দিকে তাকায় দেখে নবী না। চিন্তা করা হয়, গো আল্লাহ, আমার বেটা মোহাম্মদ কোথায় গেল? যেন বাবা চারিদিকে মরুভূমি, তাকায়া তাকায়া দেখে, কিন্তু নবীজিকে যেন দেখা যায় না।
নবীজিকে যেন দেখতে পাই না। এবার চিন্তা করে হায় রে, এই সম্মুখে একটা ঘর দেখা যায়, এই ঘরখানে যাইয়া একবার দেখি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পাইয়া যাইয়া এবার ঘরের সম্মুখে যাইয়া পুরোহিতকে বলল, পুরোহিত এ বাবা, আজকে আমার একটা বাচ্চা মোহাম্মদ যার নাম, আজকে তাকে খুঁজে পাওয়া যায় না, তুমি কি দেখেছ? বলে ঘরের মধ্যে একটা বাচ্চাকে রেখেছে, ওই বাচ্চাটি কিনা একবার দেখো। এবার আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পাইয়ে যাইয়া যখন দেখছে যেন আমার নবীজি আছে আর কেউ না, হালিমা গোটে গোটে পায়ে যাইয়া আমার নবীজিকে বুকে জড়ায়া ধরে বলে, বাবা আজকে তুমি মূর্তিগুলা ভেঙেছ। আমার নবীজি বলে, না 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 মা গো, আমি কেমন করে মূর্তি ভাঙতে পারি? পুরোহিত বলল, আজকে এই বাচ্চাটাই মূর্তি ভেঙেছে, এই জন্য তাকে বন্দী করে রেখেছি। আমার হালিমা বলতেছে, পুরোহিত শোনো রে, এই বাচ্চা জীবনে কোনোদিন মিথ্যা বলে না, আজকেও বলবে না, কালকেও বলবে না। এই বাচ্চা যখন বলছে মূর্তি ভাঙে না, অতএব এই বাচ্চার দ্বারা মূর্তি ভাঙা সম্ভব নয়। অতএব শোনো রে, আজকে বাচ্চাটাকে ছেড়ে দাও। পুরোহিত বলল, না না না, এই বাচ্চাটিকে ছাড়া যাবে না, এই জন্য ছাড়া যাবে না যে মূর্তিগুলা ভেঙেছে এর জন্য। আমার হালিমা বলে, পুরোহিত শোনো, আজকে এই বাচ্চাটা আমার নয়, আমি মক্কা থেকে নিয়ে এসে লালন পালন করে দেওয়ার জন্য এনেছিলাম। আজকে যদি বাচ্চাটাকে সহি সালামত যদি পৌঁছে না দেওয়া হয়, তবে আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। পুরোহিত বলল, হালিমা কি নাম বললে রে মা? বলে, আমি বললাম আব্দুল মুত্তালিব। বলে, আব্দুল মুত্তালিব, এই সন্তানটি আব্দুল মুত্তালিবের কে হয়? বলে, সন্তানটি হলো আব্দুল মুত্তালিবের পোতা। বলে, তবে এর বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে, হ্যাঁ। বলে, তার মায়ের নাম কি? আমিনা। বলে, হ্যাঁ। বলে, তার নানার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি। বলে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই পুরোহিত আমার নবীর পায়ের তলে পড়িয়া লুটিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দ্বারা বড় ভুল হয়ে গেছে, আমার দ্বারা বড় অন্যায় হয়ে গেছে, নবী গো, আমি বড় অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছি যে আপনি আগের পয়গম্বর হয়ে জগতে আসবেন, আপনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, আর সে ইসলামের প্রচার ও প্রসার করবে। আর আজকে ওই ইসলামটাই হবে সততার ধর্ম, ওই ইসলামটা হবে সঠিক ধর্ম। ওগো নবীজি, আপনি কবে ইসলামের প্রচার করবেন আমি জানি না, তবে আজকে আপনার কালেমাটা আমাকে পড়ায় আনে, এই জন্য পড়ায় আনে, যেই দিন আপনি ইসলামের কালেমার দাওয়াত দিবেন, সেই দিন হয়তো আমি আর জগতে বেঁচে থাকবো না। নবী গো, আমি কাফের হয়ে মারা যেতে চাই না, বেঈমান হয়ে মারা যেতে চাই না, মুনাফিক হয়ে মারা যেতে চাই না। আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে মরতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন নবীজি কালেমা খানি পড়ায়া নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা কেন জানি পড়ায়া নিলা। আর পড়ায়া নেওয়ার পরে আমার নবীজিকে ওই পুরোহিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আজকে যখন আপনি কালেমাটা পড়িয়ে নিয়েছেন, আমি যখন কালেমা পড়ে নিয়েছি নবী গো, আজকে আপনি যখন ডাকবেন যে জায়গায় ডাকবেন নবী আমি হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ভালোবাসার মতো দ্বিতীয় ভালোবাসা হইবে না। আমার মনে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর গো সেই সময় কি আমার নবী ইসলামের দাওয়াত দিছিল? সেই সময় আমার নবী কি ইসলামের প্রচার ও প্রসার করেছিল? বাবাজি সেই দিন কেন? আমার নবী যেই দিন জগতের মধ্যে এসেছিলেন সেই দিন থেকে ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানো বাবা বলতেছেন যে নবী গো, আজকে যখন কালেমা পড়ে নিয়েছি আপনার প্রতি মহব্বত ভালোবাসা বেড়ে গিয়েছে। জগতের মধ্যে ভাইকে ভালোবাসবেন, বোনকে ভালোবাসবেন, বিবিকে ভালোবাসবেন, সন্তানকে ভালোবাসবেন, কোনো না কোনো কারণে স্বার্থ নিয়ে তারা ভালোবাসবে, কিন্তু বিনা স্বার্থে যদি ভালোবাসে সেটা হলো আপনার আমার মা। কিন্তু বাবা রে, আজকে মায়ের চাইতে, সন্তানের চাইতে, বিবির চাইতে যাকে বেশি ভালোবাসতে হবে সে আছে ওই সোনার মদিনা। আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন হয়, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসায় হয়, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো। নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে চিনুন। ও বেরাদার, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা কালেমা কানে পড়া নিয়া যেন মক্কার দিকে যেন রওনা হয়ে গেলেন। মক্কার দিকে যখন রওনা হয়ে গেলেন, মক্কায় যাওয়ার পরে দেখে যেন আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কাবা ঘরে হিলান দিয়ে যেন বসে আছে, কাবা ঘরে যেন হিলান দিয়ে বসে আছে। যখন দেখলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তখন যেন দেখতেছে আমার নবীজিকে লইয়া আব্দুল মুত্তালিব ভোল্টেজের আল্লাহুম্মা সাল্লি
মোহাম্মদওয়ালা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। এই আমার বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন আমার নবীজিকে লইয়া মক্কা এসেছে, আব্দুল মুত্তালিব ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজিকে লইয়া যেন কপালে চুম্বন করেছে, আমার নবীজিকে যেন বুকে জড়াইয়া ধরেছে। আহারে বাবা, আমার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে যেন ছাড়িয়া আমিনার কাছে গেল। আমিনাকে যাইয়া বলল, আমিনা ও বোন আমিনা, এতদিন মুহাম্মদ আমার কাছে ছিল, আজকে তোমার কাছে আবার রাখিয়া গেলা, এই দেখো তোমার সন্তানকে তুমি নিয়ে নাও। আমিনা বলল, হালিমা ও হালিমা শোনো রে, আচ্ছা আমার নবীকে আমার বাড়িতে দিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু যদি তোমার কোনোদিন মন চাই নিয়ে যাওয়ার জন্য তুমি নিয়ে যেতে পারো, তবে হালিমা তোমার যদি কোনোদিন অভাব অনটন যদি হয়, আজকে আমার দুয়ার তোমার জন্য খোলা রইল, একটা সময় কেন যখন মন চাইবে তুমি আসিয়া নিয়ে যাইতে পারো। হালিমা বলল, বোনরে আমার নবীজিকে যেই দিন থেকে আমার বাড়িতে নিয়ে গেছে, আমি না খোদার কসম করে বলি, সেই দিন থেকে আমার বাড়িতে কোনো অভাব অনটন ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলিয়া আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীর দিকে তাকা আর একবার সামনের দিকে তাকা। আমার হালিমা আমার নবীর মহব্বত যেন ভুলতে পারে না। হালিমা যেন তাইফের দিকে আগায়, আমার নবীজি আব্দুল মুত্তালিবের সঙ্গে কথাবার্তা বলে মা আমিনার কাছে গেলে সারা রাত মা সন্তান যেন গল্প করে যেন বাবা যারা অতিবাহিত করলে, সকালবেলা মক্কা নগরের সন্তানের সঙ্গে যেন বাবা খেলাধুলা করতে গেলেন। এবার খেলাধুলা করতে যাইয়া সন্ধ্যাবেলায় যেন সকলের আব্বাই আসিয়া সকল সন্তানকে যেন কোলে করে উঠে নিয়ে যায়, কিন্তু আমার নবীজিকে নেওয়ার জন্য কেউ আসে না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আজকে প্রত্যেকের আব্বাকে দেখা যায়, কেউ সন্তানকে কাঁধে করে নিয়ে যায়, কেউ আঙুল ধরে নিয়ে যায়, কেউ ঘাড়ে করে নিয়ে যায়। আল্লাহ গো, আজকে সবার আব্বাকে দেখা যায়, কিন্তু আমার আব্বাকে দেখা যায় না। আজকে বলবে আমার নবীজিওকে খেলাধুলা করে যায়, আজকে বেরাদা আজকে আমাদের সন্তানদের খেলাধুলা হইল আলাদা, আর আমার নবীজির খেলা ছিল আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জাহেলিয়াতের যুগে নবীজি খেলাধুলা যখন করতে যাইতেন রে বাবা, আজকে অন্যান্য বাচ্চাদের মতো খেলতো না। যেই জায়গায় আমার নবীজি খেলাধুলা করতে, ওই জায়গাতে একটা মেয়েদের হাট হইতো, মহিলাদের হাট। আজকে ছাগল বকরি আর গরু যেমন হাট আছে বিক্রি হয়, ওই রকম মহিলাদের হাট ছিল। সন্তান মাকে বিক্রি করত, স্বামী স্ত্রীকে বিক্রি করত, ভাই বোনকে বিক্রি করে দিত।
এইরকম বাবা একটা হাট ছিল আমার নবীজি বাল্যকালে সর্বপ্রথম এই মহিলাদের হাট বন্ধ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির এইরকম খেলা ছিল, মানুষের কোনো ক্ষতি হইতো না। আর আজকে বর্তমানে যে সব যুবকেরা খেলাধুলা করে, এই খেলাধুলায় মানুষের ক্ষতি হয় বরঞ্চ উপকার হয় না। নবী আমার বলে আল্লাহ আজকে সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বাকে কেন দেখা যায় না? আজকে আমার মাকে গিয়ে প্রশ্ন করব, মাকে গিয়ে জিজ্ঞাসা করব, মা গো আজকে বলো বলো আজকে সবার আব্বাকে দেখতে পাওয়া যায়, আমার আব্বাকে কেন দেখা যায় না? নবী আমার বাড়িতে আসে মায়ের আঁচলখানা ধরিয়া মাকে যেন বলতেছে, মা গো ও মা জননী বলো বলো আমি আজকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমিনা বলতেছে, বেটা শোনো রে, কি এমন কথা তুমি আমাকে বলতে চাও? কি এমন কথা আমাকে বলবে বলো, কোন রকমের অসুবিধা না। আমার নবীজি বলতেছে, মা বলো বলো সবার আব্বাকে দেখতে পাওয়া যায় গো মা, আমার আব্বাকে কেন দেখা যায় না? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমিনা আমার আল্লাহকে বলে, আল্লাহ গো আজকে আমার সন্তান যেই প্রশ্ন করেছে, আজকে আমার সন্তান যেই কথা জিজ্ঞাসা করেছে, আজকে আমি আমার সন্তানকে কেমন করে বলবো? আল্লাহ গো আজকে যদি আমার সন্তানকে বলি তোমার আব্বা জগতের মধ্যে না, আমার সন্তান কান্না করবে আর আমি না সহ্য করতে পারবো না। নবী আমার বলে, মা মা জননী বলো বলো আজকে কেন তোমার চোখে পানি? মা আজকে তুমি কেন কান্না করো? আমার মা আমিনা বলতেছে, বাবা রে আমি তোমাকে কি বলবো নিজে খুঁজে পাই না। আমার নবীজি বলে, মা গো আজকে যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে, আমি নবীজি তোমায় ছাড়বো না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম
পিতাকে না দেখতে পেলাম আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় ও বাবা রে ভাইরা আমার নবীজি বলে মা গো আজকে যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে আজকে যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কেন আসে না আমি অতক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়ব না আমি না বলে বেটা শোনো রে তোমার আব্বা বাড়িতে গিয়েছে তোমার আব্বা এখনো বাড়িতে আসে না নবী আমার বলে আব্বা নবী আমার বলে মা আমার আব্বা কি আমাকে ভালোবাসে না আমার আব্বা কি আমাকে মহব্বত করে না মা বলো বলো আমার আব্বা কেন আসে না আমার আব্বাকে আমাকে কোলে নিবে না আমার আব্বাকে আমাকে কাঁধে নিবে না আমার আব্বা আমার কপালে কে চুম্বন করবে না গো মা আমার মা আমিনা বলতেছে বেটা রে আজকে কেন কাল কিয়ামত পর্যন্ত তোমার কপালে চুম্বন করবে না তোমাকে কোলে নিবে না কাঁধে নিবে না তোমার আঙ্গুল ধরে নিয়ে দোকানে নিয়ে যাবে না এই জন্য যাবে না রে বাবা কারণ তোমার আব্বা জগতের মধ্যে না তোমার আব্বা ওই মাকামে আব্বা আরাম করতেছে আজকে তোমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেমন এই কথা বলা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা অঝার নয়নে কান্না করতেছে আমিনা বলে মুহাম্মদ তুমি আর কাঁদিও না রে বেটা আজকে তুমি কাঁদলে আমি না সহ্য করতে পারি না হ্যাঁ বাবা যে ভাইরা আজকে সন্তান যদি কাঁদে মায়ের ঘুম হয় না আজকে সন্তানের যদি জ্বর আসে মায়ের যেন ব্যথা সারে না আজকে সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায় আজকে মা যেন সহ্য করতে পারে না আবার আমি না আমার নবীজি চোখের পানি যেন সহ্য করতে পারে না আমি না বলতেছে বেটারে আর কাঁদিও না আমি না আমি যেন তোমার কান্না দেখে থাকতে পারি না আমার নবীজি বলে মা আমার আব্বা মাকে আমি আব্বা আরাম করতে গো মা তুমি আমাকে এতদিন কেন বলো না আমি না বলতেছে বেটারে আজকে যদি বলে দিতাম তোমার দুঃখ কষ্ট ব্যথা বেদনা আজকে আমি সহ্য করতে পারতাম না তুমি সব সময় এতে ফিল করতে রে বেটা এই জন্য আমি তোমাকে বলি না আমার নবীজি বলতেছে মা গো আজকে যখন আমার আব্বা ওই মাকামে আব্বা আরাম করতেছে আমি ওই মাকামে আব্বা যাইয়া আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে চাই আমি না বললো বেটারে আজকে ওই কবরটা জিয়ারত করা আমার
দ্বারা সম্ভব নয়। আজকে আমি ওই জায়গায় যাইতে পারবো না, এই জন্য যাইতে পারবো না কারণ আমার এখন অভিভাবক হলো আব্দুল মুত্তালিব, তোমার দাদা আমার শ্বশুর আব্বা। আজকে সে যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা যাওয়া সম্ভব না। নবী আমার বলে, মা গো তুমি শুধুমাত্র আমাকে একবার অর্ডার দাও, আদেশ দাও মা, আমার দাদার কাছ থেকে আমি অর্ডার নিয়ে আসি। আমার দাদা আমাকে একবারের জন্য না বলবে না। আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যাওয়ার পরে বলে, দাদা গো, ও দাদা, আমার আব্বা জগতের মধ্যে নাই, আমি নবী, আমি জানি গো দাদা, আজকে আমার আব্বার কবরটা জিয়ারত করতে চাই, শুধু একবার তুমি অনুরোধ করছি দাদা, আজকে একবার শুধু অনুমতি দিয়ে দাও। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, আজকে তুমি যখন বলতে চাও তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে যাবে, আমি বাধা দেব না, তবে শোনো, আজকে তোমার মাকে সঙ্গে করে নিয়ে যেও, কারণ যেই দিন থেকে বিবাহ করে মক্কা এসেছে সেই দিন থেকে আর কোনদিন মক্কা থেকে মদিনায় যায় না। অতএব তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও, আর মদিনাতে একবার তোমার নানা নানির সঙ্গে দেখা করে নিও, আর আসার সময় মাকামে আবুয়া কবরটা আমার বেটা আব্দুল্লাহ জিয়ারত করে আসিও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, দাদা গো, আমার মাকে সঙ্গে করে নিয়ে যাব। এবার সকালবেলা আমার মা আমিনা নবীজিকে নিয়ে যেন বের হয়েছে, দেখতে যেন সম্মুখে উট আছে আর একটা দাসী আছে যার নাম হলো উম্মে আইমান। আজকে ওই দাসীকে আব্দুল মুত্তালিবের সঙ্গে দিয়েছে। দেখ রে দেখ, আজকে উম্মে আইমানকে দিলাম যাতে রাস্তাঘাটে পথে তোমাদের কোনো অসুবিধা না হয়। আব্দুল মুত্তালিব অঝারণ নয়নে যেন কান্না করতেছে। আমার মা আমিনা বলতেছে, আব্বা গো, আপনি যদি যাইতে বারণ করেন আমি যাব না আব্বা, কিন্তু আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা, আমি তুমি মদিনা যাও এই জন্য কাঁদি না, আমি আমার পোতাকে না দেখে থাকতে পারি না, এই জন্য আমি কান্না করি রে। ওই আমিনা, আজকে তোমাকে আমি বারণ করি না রে মা, যাও যাও, তুমি মদিনায় যাও, আর মদিনায় যাইয়া মদিনা থাইকা একবার তুমি তোমার আব্বা মাকে দেখে লিয়া মাকামে আব্বা কবর জিয়ারত করে বাড়িতে আসবে। ওই আমিনা, তোমার মদিনা যাওয়ার জন্য কাঁদি না, আজকে আমার পোতাকে আমি এত ভালোবাসি, আজকে মদিনা যাবে, মাকামে আবুয়া যাবে, তোমাদের দেরি হবে, আমি আব্দুল মুত্তালিবের জন্য কাঁদি, আমার পোতাকে না দেখিয়া আমি কেমন করে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, তবে আমিনা শোনো, আজকে মদিনায় যাবে, মাকামে আবুয়ায় যাবে, তবে তুমি বেশি দেরি করিও না, 5 দিনের মাথায় যেন তুমি পুনরায় বাড়ির দিকে চলে আসিও। আমিনা বলল, ওগো আব্বা যা, আমি 5 দিনের বেশি করব না, আমি আমিনা কথা দিয়ে গেলাম। উম্মে আইমান গেল ইয়া আমার নবীজি যেন মদিনার দিকে রওনা হয়ে গেলাম। আজকে বাবাজি ভাইরা, আজকে আমরাও যদি নবীর সঙ্গ পাইতাম, আমরাও নবীর সঙ্গে জিয়ারতে যাইতাম না, যাইতাম না? নবীর সঙ্গ পাইলে কবর জিয়ারতে যাইতাম। যদি নবীর সঙ্গ পাওয়া যায়, কে কে যাবো একবার হাত উঠিয়ে বলেন দেখি। নবীর সঙ্গ যদি পেয়ে যায়, কে কে যাবে? এই কথা নবীর মহব্বতকারী বাবা সবাই হতে পারে না। আমরা যেতে রাজি আছি তো বাবা? না নাই? আছি তো? যে যে হাত উঠিয়েছে আল্লাহর ঘর মসজিদে নবীর সঙ্গ নেওয়ার জন্য 1000 করে টাকা দেন দেখি।
যারা যাবেন নবীর ঘর, নবীর সাথে আল্লাহর ঘর মসজিদ দান দিবেন, যে যে হাত উঠিয়েছেন 1000 করে দেন তো নবীর আল্লাহর ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদে। এই দেখেন 1000 করে বাবা, বেশি নয় 1000 করে বলেছি, 1000 করে। এই দেখেন বাবা 7টা মানুষ, সুবহানাল্লাহ, কি নাম? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত মুখলেসুর রহমান সাহেব 1000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। যার সে যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন জাযাকাল্লাহ, কি নাম? বেলাল উদ্দিন আহমেদ, এই দেখেন 1000 টাকা। কি নাম? আব্দুস সামাদ, এই দেখেন 1000 টাকা, জাযাকাল্লাহ। হ্যাঁ, বদির উদ্দিন আহমেদ, এই দেখেন 1000 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন কি নাম? 1100 টাকা। কি নাম? নূর মোহাম্মদ, সুবহানাল্লাহ। এই দেখেন নূর মোহাম্মদ 1100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই বাপজি ভাইরা, এই দেখেন নবীর সঙ্গ নাও কিন্তু মুখের কথা না, আছেন বাপজি 3টা বাপজি আমার নবীর সঙ্গে, নবী আমার শাফাত লাভ করাবে, 3টা বাপজি আমার 5000 করে দিবেন। লতিফুর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন লতিফুর আমার নামেতে এখানেতে ছিল, 1000 টাকা দান আল্লাহর ঘর মসজিদেতে দান করে গেল, যার সাহায্যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো পাক রহমান। সুবহানাল্লাহ। এই দেখেন 3টা বাপজি আমার আছেন নবীর আপনার মহব্বতকারী, 3টা বাপজি আমার 5000 করে দিবে আল্লাহর ঘর মসজিদে। আর এই দেখেন 11টা মা আমার 1000 করে দিবেন, যদি এখন নাদের নামটা লিখিয়ে দিবেন। আগামী কালকে বলেছিলাম, খাতাটায় ক টাকায় এসেছিল জানি না, খাতা দেখতে পাইনি আমি, তবে আগামী কালকে বলেছিলাম মায়েরা 11টা যদি দেয় তাহলে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা, চুরি করা যাবে কিনা, এটা বলে দিয়ে যাব, এটা বলেছিলাম। এ মা, আজকে 11টা মা আমার 1100 করে, এই দেখেন 11টা মা আমার দিবে। আর এই দেখেন আজকে বলে দিয়ে যাব, 3টা রোগ হচ্ছে জান্নাতি লক্ষণ। মানুষের শরীরে যদি 3টা রোগ হয়, তাহলে 3টা লক্ষণ, যে 3টা রোগে এই ব্যক্তি হচ্ছে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি জি, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন 11টা মা আমার 1100 করে, সুবহানাল্লাহ। একটা খাতা দিয়ে পাঠিয়ে দেন মায়েদের দিকে, যে একটা খাতা দিয়ে পাঠান, এখন হয়তো নাই, নামটা লিখিয়ে দিবে। আর সুবহানাল্লাহ, মাইকে ভোল্টেজ নাই নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন একটু তাড়াতাড়ি করে আসেন তো, জলদি করে বাবা। এই দেখেন 3টা বাপজি আমার নাই, 5000 করে দিবেন আল্লাহর ঘর মসজিদে। 3টা বাপজি আমার, এখন না পারলে কাল দিবেন, কাল না পারলে পরশু দিবেন, পরশু না পারলে তারপরে দিবেন, না হলে ঈদের পরে দিবেন, মসজিদে কাজ শুরু হবে তখন দিবেন নাকি? হ্যাঁ, বেশি হলে 5000 করে, একটু জলদি করে তাড়াতাড়ি করে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসবেন। জাহানুর বিবি, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন জাহানুর বিবি 1000 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ। যার সাহায্যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। এ বাবারা, এই দেখেন একজন যোগ্য বাপের যোগ্য বেটি 1000 টাকা দিয়েছে, আর 10টা মা আমার 1000 করে লক্ষ্মী ভান্ডারের টাকা দিবে। আর আমি খাস করে একটু দোয়া করে দিয়ে যাব, সুবহানাল্লাহ। খাতাটা একটু পাঠিয়ে দেন বাবা, একটু এই দিক থেকে খাতাটা নিয়ে যান, আমার মা বোনেরা অবশ্যই দিবে, কারণ দান তো বেশি মা বোনেরাই করে নাকি, বলেন সুবহানাল্লাহ। এই বাবা আসেন না বাবা, 3 জন আমার 5 জন 5000 করে, 3 জন ব্যক্তি দিতে পারে না 5000? যে 3 জন পারবে না, একজন বলেন, একজন বলেন যে 5000। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে বাবা দিবেন, এই দান পড়ে যাবে না, এই দান সরে যাবে না, এই দান কোথাও চলে যাবে না, কিয়ামতের দিন এই দান ধরা থাকবে। সুবহানাল্লাহ। একটা বাপ যে আমার বলে যে হুজুর, নবীর মহব্বতে, নবীর ইশকে আমি আল্লাহর খাস বান্দা 5000 টাকা দিলাম। একজন বান্দা বলেন তো, সুবহানাল্লাহ, নাই একজন 5000। একজন আসেন, জি, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশা কেমন ছিল একবার দেখেন। আমার নবীজি বললেন, এই আমার সাহাবীরা, জেনারেটর চালু হলো, জেনারেটর। সুবহানাল্লাহ। দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
সালেফা বিবি, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন সালেফা বিবি 1000 টাকা আর একটা মুরগা দান করেছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য বেটি এখানে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখেন দানে বোঝা গেল। এই দেখেন 2টা মা আমার হয়েছে, আর এই দেখেন 9টা মা আমার দিবেন একটু তাড়াতাড়ি চটচট করে। আর বাপজিদের মধ্যে 5000 টাকা একটা বাপজি আমার হবে না জি? একটা বাপজি আমার, একজন বাপজি বলেন তো যে আল্লাহর বান্দা আমি 5000 দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। হে বাবা, আজকে বলছিলাম যে আমার নবী মুস্তাফা বললে মসজিদ বানাবো, তোমরা কে কি দিবা? তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই 3টা আপনার খেজুর গাছ দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন যে আল্লাহর ওয়াস্তে যারা আল্লাহর ঘর মসজিদে দান করে, আমার আল্লাহ তাবারাক তাআলা তার জীবনের গুনাহ খাতা, আপনার গুনাহের খাতা বন্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, একজন বাপজি আমার বলেন তো 5000, একজন বাপজি এখন না দিতে পারবেন, পরে দিবেন। সুবহানাল্লাহ। কি নাম বাবা? জি, হানিফউদ্দিন আহমেদ, সুবহানাল্লাহ। এই দেখেন হানিফউদ্দিন আহমেদ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন হানিফউদ্দিন আহমেদ 1000 টাকা দান করেছে, যার যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, দেখে দানে বোঝা গেল। সুবহানাল্লাহ। একজন 5000 দিবেন না, 1000 করে 5 জন 5000 দেন তো। 1000 করে 5 জন 5000 জি। আমার বাপজিদের মধ্যে থেকে 1000 করে 5000 জি। একজনে পারবেন না, 5 জনে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর ঘর মসজিদে দান করে যাবেন, আর আল্লাহ যে কখন কিভাবে আপনার টাকায় বরকত দিয়ে দিবে এটা আপনি নিজেই জানতে পারবেন না। কারণ দান করলে মুমিনের কখনো কমে যায় না, বরঞ্চ দানের বদৌলতে আল্লাহ কখন তার মালে বরকত দেয় এটা সে নিজেই জানতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, 5 জনে আসেন তো বাবা, একটু তাড়াতাড়ি করে জলদি করে। 5 জন আমার বাপজি 1000 করে 5000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন, জলদি করে আসেন না। একজন আল্লাহর বান্দা নাই যে এই দেখেন 1000 টাকা দিবে জি। 5 জনে মিলে 5000 1000 করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জলদি করে আসবেন, একটু তাড়াতাড়ি করে আসবেন, কারণ হলো এই আল্লাহর ঘর। কি নাম? শাহিদুল। সুবহানাল্লাহ। দেখেন শাহিদুল 1000 টাকা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন পারভেজ সাহেব 1000 টাকা দান করেছে, যার সাহায্যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। বেরাদার 2 জন হলো, আর 3 জন 1000 করে একটু তাড়াতাড়ি চট জলদি করে নিয়ে আসেন। আল্লাহর ঘর মসজিদে দান করে যাবেন। আর আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, আজকে যারা জগতের মধ্যে আমার ঘর বানাইলো গো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঘর বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবির হয়ে হাজির নবীজির কাছে, দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে, দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে। ওগো যাহার হাতে ওগো যাহার হাতে দো জাহানের খাজনার চাবি, কয়েকদিন ধরে অনাহারে আছেন মোর নবী, কয়েকদিন ধরে অনাহারে আছেন মোর নবী। হযরত জাবির হয়ে হাজির নবীজির কাছে, দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে, দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে। ওগো যাহার হাতে ওগো যাহার হাতে দো জাহানের খাজনার চাবি, কয়েকদিন ধরে অনাহারে আছেন মোর নবী, কয়েকদিন ধরে।
সাগর আলী 1000 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এই দেখেন সাগর আলী সাহেব 1000 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ যার সাহায্যে নিয়ত করেছে দান আর দানকে কবুল করো ও রহমান যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল আর ছিল কিনা ছিল এই দেখো দানে বোঝা গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন তিনজন হয়ে যার দুইজন বাপ যে আমার একটু চটচলে তাড়াতাড়ি করে আসেন বেশি বলি নাই বাবা 1000 করে বলেছি যেহেতু 5000 একজনে পারলেন না তাই 5 জনের মাথায় দিলাম যে 1000 করে 5 জন দিবে সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি করে আসেন একটু জলদি করে আসেন জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ হযরতে জাবির হয় হাজির নবীজির কাছে দেখে নজরে তার উতরে পাথর বাঁধা আছে এই দৃশ্য দেখে আছেন ভোগে মরণ বিদ জাহান সব কাজ ফেলে জাবির চলে যেথায় তার মাকান কি আওয়াজ করে কি আওয়াজ করে কোন বা ঘরে আজমর বিবি কয়েকদিন ধরে অনাহারে আছেন মোর নবী হযরত জাবির হয় হাজির নবীজির কাছে দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে ও গো বেরিয়ে এসে বলে হেসে ও গো মোর স্বামী ও গো বেরিয়ে এসে বলে হেসে ও গো মোর স্বামী যা ঘরে আছে জলদি করে রান্না করিয়া আমি ও গো দাওয়াত বলে আব্দুল বারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এই দেখেন আব্দুল বারী সাহেব 1000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ যা সাহায্য নিয়ত করেছে দান আর দানকে কবুল করো গো রহমান আল্লাহ আজকে এদের দানগুলোকে কবুল করে নিয়ে এদের আত্মীয়-স্বজনদের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ গো এদের হায়াতকে তুমি দারাজ করে দাও এদের অসুস্থতাকে তুমি দূর করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ আর একজন বাপজি আমার 1000 আর বেশি না একটা বাপজি আমার 1000 টাকা দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও গো বেরিয়ে এসে বলে হেসে ও গো মোর স্বামী যা ঘরে আছে জলদি করে রান্না করি আমি ও গো নূর নবী রে ও গো নূর নবী রে আনো ঘরে আর অল্প সাহাবী কয়েকদিন ধরে অনাহারে আছেন মোর নবী কয়েকদিন ধরে অনাহারে আছেন মোর নবী হযরত জাবির হয় হাজির নবীজির কাছে দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে